এবার আপনারা বলুন যে এখানে সরকারের দোষ কোথায়? অন্ধ্রপ্রদেশে সেখানে ওয়ার্ল্ড ক্লাস একটা এয়ারপোর্টের উদ্বোধন হয়, খুব সুন্দর সেখানে ডেকোরেশন করা হয়, সেখানে নানান ধরনের গাছ লাগানো হয়। এবার আপনি সেখানকার মানুষের কাজকর্ম দেখুন, সমস্ত গাছকে সেখানকার মানুষ তুলে নিয়ে চলে যায়। এমনকি সেখানে ওয়াটারফল লাগানো হয়, সেখানে গিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরাজ করছে। আরে ভাই, তাদেরকে কে বোঝাবে যে ওটা কোনো কল নয়, শুধুমাত্র 20 টাকা বাঁচানোর জন্য মেট্রো গেটের নিচের দিকে গুড়ি মেলে চলে যাচ্ছে, আর তার মাকে দেখার পর তার বাচ্চা সেটাই শিখছে। সরকার যদি কোনো একটা সুন্দর কিছু বানিয়ে দিচ্ছে, তো আপনি সেটাকে মানুষের মুখের গুটকা থুতু থেকে কীভাবে বাঁচাবেন? আর এটা হচ্ছে সত্যিকার আমাদের দেশের মানুষের সমস্যা। কারণ আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে যাদের একটা বাজে অ্যাটিটিউড থাকে, যারা নিজেদেরকে দেশের মালিক মনে করে। তারা মনে করে রাস্তাঘাটে ময়লা ফেলাম তো কী হলো, তার জন্য তো ময়লা পরিষ্কার করার লোক আছে, তারা পরিষ্কার করবে, তাদেরই তো কাজই ওইটা। আর গুটকা খেয়ে থুতু ফেলাম তো কী হলো, আরও অনেকেই তো ফেলে, সেটা সরকারের কাজ পরিষ্কার করার, তারা এরকম মনে করে। আমাদের দেশের মানুষের মধ্যে সেই দয়া, সেই মানবিকতাটাই নেই। তো আমাদের দেশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? কোথাও রাস্তা ধারে কোনো কিছু একটা খেলে সেই প্যাকেটটা রাস্তায় না ফেলে যদি সেখানে কোনো নোংরা থাকে সেটা যদি আপনি পরিষ্কার করে দেন, আরে ভাই, তার জন্য আপনি ছোট হয়ে যাবেন না। আর তোমরা জাপানে মানুষদেরকে দেখুন, তারা যদি কোনো অন্য দেশেও যায়, তারা সেখানে গিয়েও যদি দেখে নোংরা রয়েছে, তো তারা সেখানে নোংরাকে পরিষ্কার করতে শুরু করে দেয়। আর তাদেরকে দেখার পর আমাদের দেশের মানুষ কি বলে জানেন? যে এরা আবার নটাঙ্কি শুরু করেছে। এত এত বেশি দেখানোর কি দরকার? তাহলে কি করে আমাদের দেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? আমরা নিজেরাই তো নোংরা, আমাদের মনটাই তো নোংরা। আগে আমাদের মনকে পরিষ্কার করতে হবে, তারপর আমাদের পরিবারের ছোট থেকে বড় সবাইকে ভালো অভ্যাসের উপর শিক্ষা দিতে হবে। তবেই না আমাদের দেশ শুধরাবে, তবেই না আমাদের দেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এবার 15 আগস্ট শুধু কথা নয়, সোজা অ্যাকশন নিন। যারা নোংরা ফেলবে বা যারা নোংরা করবে, তাদের সোজা ভিডিও করে দেশের সামনে নিয়ে আসুন। আর শুধুমাত্র একটাই স্লোগান চলবে, না আমরা নোংরা করব, না আমরা কাউকে নোংরা করতে দেবো। তো আপনারাও যদি এই দেশকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমরা দেশকে পরিষ্কার করার চেষ্টা করবেন, এবং যদি আপনাদের চোখের সামনে কেউ নোংরা করে, তাহলে আপনারা প্রতিবাদ করবেন। জয় হিন্দ, জয় ভারত। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।